মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসলাম। আসার পরে মালয়েশিয়া এয়ারপোর্টে বুঝে এমন একটা দৃশ্য আছে, এটা আমি আগে জানতাম না। পরে এয়ারপোর্টের এই দৃশ্যটা দেখলাম, দেখার পরে বিমানে অপেক্ষা করে বিমানে উঠে বসলাম। ওঠার পরে আমরা আস্তে আস্তে শ্রীলঙ্কা এসে নামলাম। নামার পরে আমি আসর নামাজ পড়বো, কিন্তু অজুখানা পাচ্ছিলাম না, পশ্চিম কোন দিকে এটাও জানি না। পরে অনেক খুঁজে বাইরে অজুখানা বের করলাম, অজুখানা বের করে অজু করলাম, কিন্তু একজন আর্মিকে জিজ্ঞাসা করলাম, তিনি পশ্চিম বলতে পারলেন না। পরে একজন মুসলিম ভাইকে পেলাম, উনি অনেকক্ষণ ঘুরে আমাকে একটা জায়গা দেখালেন। দেখানোর পরে এখানে আমি নামাজটা পড়লাম আমার গায়ের জ্যাকেটটা বিছিয়ে। পরে নামাজ পড়ে আমরা আসলে খাওয়ার জন্য হোটেল খুঁজতেছিলাম, যেহেতু আমি রোজা ছিলাম। আজকে রোজাটা অনেক দীর্ঘ ছিল। তো পরে হাঁটতে 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 এক রেস্টুরেন্টে গেলাম, মুসলিম রেস্টুরেন্ট পেলাম। ওইখানে গিয়ে দেখলাম যে কী খাবার আছে। তো এটা অনেকটা ইন্ডিয়ান খাবারের মতোই, মালয়েশিয়ার এই খাবার অ্যাভেলেবেল। তো আমি যদিও ডিম নিয়ে আসছিলাম সাথে 2টা, আর কি যেন একটা খেজুর নিয়ে আসছিলাম 2-3টা মনে হয়। পরে এগুলোতে ইফতার করি। তারপরে আমি যে তাদের থেকে একটা নিই পিঠার মতো, তারপর কফি নিই 1 কাপ। কফি নেওয়ার পরে এগুলো খাই। খাওয়ার পর মনে হয় 270 রুপি বিল আসছিলো। পরে আমরা একটা নিয়ে আমরা এই যে সি বিচের উদ্দেশ্যে, একটা সিএনজি বলা হয়, এটা নিয়ে আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। তো সি বিচে আমরা গেলাম। যাওয়ার পরে মোটামুটি একটু সময় ঘোরাঘুরি করলাম। রাতের বেলা দৃশ্য আসলে ওরকম দেখা যায় না। তারপর ঢেউগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো ঢেউগুলো অনেকক্ষণ দেখলাম, ঘুরে ঘুরে প্রায় ঘন্টাখানিকের মতো। কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। আর ভয় লাগতেছিল, যেহেতু অনেকটা নীরব নিস্তব্ধ। তো এই জন্য আমরা ভয়ে পেয়ে মোটামুটি হাঁটাচলা করছি। তো আমার পাশে যে ছিল একজন বাংলাদেশি ভাই, উনি অনেক ভয় পেতেছিলেন। তো বলছি যে কোনো ভয় নেই। তারপর আমরা আরেকদিকে গেলাম। যাওয়ার পরে এই জায়গাটা একটু ভালো লাগছে, এখানে কিছুক্ষণ বসেছিলাম কয়েকটা পিকচার নিয়ে। তারপর আমরা হাঁটা শুরু করি। ভাবলাম যে আশেপাশে আমরা একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি কিছু খাওয়ার জন্য, যেহেতু আমাদের সকালে ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। পরে একটা রেস্টুরেন্টে আসলাম, এখানে একটা মুসলিম ভাই, ওনার রেস্টুরেন্টে বসে পরোটা নিলাম। এটা অনেকটা মালয়েশিয়ান রুটি চানাইয়ের মতোই, ইন্ডিয়ান ফুডই বলা যায়। তো এখানে বসে রুটি খাইলাম। তো বিল আসছিল সম্ভবত 150 রুপি, দামটা অনেকটা বাংলাদেশের মতোই। তো পরে আমরা একটা এই রেস্টুরেন্টের যে মালিক মুসলিম ভাইটার নামটা আমি ভুলে গেছি, তো ওই ভাইয়ের মাধ্যমে একটা প্রাইভেট কার বুকিং দিই এয়ারপোর্টের উদ্দেশ্যে। পরে আলহামদুলিল্লাহ আমরা প্রাইভেট কারে আস্তে আস্তে এয়ারপোর্টে আসি। আসার পরে এয়ারপোর্টের ভিতরে দৃশ্য একটু ভিডিও নিলাম। তারপর আমরা বিমানে উঠে বসার পরে বিমান থেকে বাইরের দৃশ্যটা ধারণ করতেছিলাম, যদিও এয়ারপোর্টের ভিতরে অবস্থা ওইরকমভাবে এতটা ভিআইপি না। তারপর এখান থেকে আমরা যে সি বিচটা রাতে দেখছি, ওই সি বিচটার ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো পরে বিমান যখন ঘুরতেছে তখন আস্তে আস্তে ওই সি বিচের কাছে চলে আসে। এই যে সি বিচটা, এটাই আমরা রাত্রে গিয়েছিলাম। তো দিনের বিমান থেকে ওইরকমভাবে বোঝা না গেলেও দৃশ্যটা অনেক সুন্দর ছিল যদিও।